নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিক বলতে 2025-এ মেট্রিক পরীক্ষাতে আসা ইংরাজি পেপারের মানে ইংলিশ পেপারের যে এসে, তো এসে নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন। আগে 10 মার্কের মানে একটি এসে লেখার জন্য 10 মার্ক থাকতো। তো এখন নতুন পাঠ্যক্রম বা নতুন নিয়ম অনুযায়ী একটি এসের মার্ক 5 দেওয়া হয়। ঠিক আছে, মানে একটি এসে লিখলে 5 মার্ক পাওয়া হয়। ঠিক আছে। তারপরে দেখুন, 2025 সালে যে এসসি কয়েকটি এসেছিল 3টি, তার মধ্যে থেকে দেখো এটি একটি দা সরি দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস, মানে 3টি এসে দেওয়া হলো। যেমন রাইট এ রাইট অ্যান এসে অন এনি এনি ওয়ান অফ দ্য ফলোইং। ঠিক আছে, মার্ক হলো 5। এক নম্বরটি কি হলো, মানে এ নম্বরটি দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস। তারপর দেখো বি নম্বরে এসেছিল, বি নম্বরে আসলো ইউর ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন। ঠিক আছে। তারপর দেখুন এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তো এখানে 3টি মানে 2025 সালে 3টি এসে মানে এসে আসলো। তো যে কোনো একটি লেখার জন্য বলা হলো, মার্ক থাকবে 5। তো 5 মার্কের জন্য এতটা বেশি লেখার দরকার নেই। তো আমি 5 মার্ক অনুযায়ী আমি এখানে মানে আলোচনা করব, মানে 5 মার্ক অনুযায়ী, বেশি বড় না, মানে একদম মানে একটি সীমিত সীমিত টেক্সটের মাধ্যমে আমি এই এই টপিকগুলো আলোচনা করব। আর সঙ্গে আমি বাংলাতেও তোমাদের মানে দিয়ে দিব, মানে বাংলা অনুবাদ। যেমন দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস, এটা মানে কি, এটা বাংলাতে মানে হলো খেলাধুলার গুরুত্ব। ঠিক আছে। তো আমি মানে এক একটি টপিক নিয়ে আলোচনা করব, মানে এখানে তারপরে সঙ্গে বাংলাতেও আলোচনা করব। তো একটি একটি করে আমি আলোচনা করছি, সঙ্গে থাকবেন। যেমন এক নম্বর, এক নম্বরটি কি, এক নম্বরটা হলো ইম্পর্টেন্স অফ স্পোর্টস। এই দেখুন আমি বাংলাতেও আলোচনা করলাম খেলাধুলার গুরুত্ব। ঠিক আছে। তো দেখো স্পোর্টস প্লে এ ভাইটাল রোল। ঠিক আছে, স্পোর্টস প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফস। ঠিক আছে। দেখো খেলাধুলা আমাদের জীবনে মানে খুবই গুরুত্বপূর্ণ রাখে, মানে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে খেলাধুলা। দে হেল্প দে হেল্প আস স্টে ফিট, হেলদি অ্যান্ড অ্যাক্টিভ। ঠিক আছে। এই খেলাধুলা কি করে, এটি আমাদের মানে আমাদের সুস্থ সবল ও সক্রিয় থাকতে সাহায্য করে। কে সক্রিয় থাকতে সাহায্য করে? এই খেলাধুলো। ঠিক আছে। প্লেইং স্পোর্টস মানে প্লেইং স্পোর্টস টিচার্স আস ডিসিপ্লিন, টিমওয়ার্ক অ্যান্ড 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 পারসেভারেন্স। ঠিক আছে। তো দেখো আমি বাংলাটা বলছি, মানে তোমরা এই ইংলিশ আসলে মানে ইংলিশে দিবে, আমি সঙ্গে বাংলাতেই মানে আলোচনা করছি। আর যাদের এমআইএল বাংলা আছে তারাও ওইগুলো মানে এইটাও বাংলাতেও এসে হয়ে যায়, বাংলাতে রচনা যে খেলাধুলা গুরুত্ব, মানে এক কাজে দুই কাজ হয়ে গেল, এদিকে বোঝাও হয়ে গেল। আর যাদের বাংলাতে এমআইএল আছে তাদের ওই মানে খেলাধুলা গুরুত্ব এটা বাংলাতে বাংলাতেও মানে রচনা শেখা হয়ে যাবে। বানায় না, আমি এটা দিয়ে বলবো, এটা কপিটা ঢুকবে। তো দেখো খেলাধুলা আমাদের শৃঙ্খলা শৃঙ্খলা শেখায়, মানে মানে এই অনুশাসন শেখায়, তারপর দলগতভাবে কাজ করা এবং অধ্যবসায় শেখায়। ঠিক আছে। তো খেলাধুলা আমাদের কি শেখায়, মানে আমাদের শৃঙ্খলা শেখায়, ডিসিপ্লিন শেখায়, মানে দলগতভাবে কাজ করতে শেখায়। তারপর দেখো it is also a great way to reduce stress and improve
মেন্টাল ওয়েলবিং। ঠিক আছে, এটা কি করে, মানে এই খেলাধুলা কি করে, এটি মানসিক চাপ কমাতে ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ খেলাধুলা। ওয়েদার ইট ইজ ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, sports bring people together and create a sense of community. সরি, ক্রিকেট হোক বা ফুটবল হোক বা ব্যাডমিন্টন হোক, ঠিক আছে, হোক না কেন, ব্যাডমিন্টন হোক না কেন, খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং এক ধরনের সামাজিক বন্ধন, মানে সামাজিক বন্ধন সৃষ্টি করে এই খেলাধুলায়। খুব গুরুত্বপূর্ণ খেলাধুলায়, মানে একটি সামাজিক বন্ধন, মানে মানে সামাজিক বন্ধন হতে, মানে সমাজের মধ্যে বন্ধন সৃষ্টি করে এই খেলাধুলায়। টিমওয়ার্ক, তারপরে দলগতভাবে কাজ, আইন শৃঙ্খলা, এগুলো শেখায় এই খেলাধুলা থেকে। তো স্টুডেন্টস হু প্লে স্পোর্টস অফেন পারফর্ম বেটার ইন স্টাডিজ ডিউ টু বেটার কনসেন্ট্রেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট কি করে, যারা নিয়মিত খেলাধুলা করে, যারা নিয়মিত খেলাধুলা করে, তারা কি পড়াশোনাও ভালো করে, কারণ তাদের মনোযোগ ও মানে সময় ব্যবস্থাপনা ভালো হয়। মানে যারাই খেলাধুলাতে মানে নিয়মিত খেলাধুলা করে তাদের কিন্তু পড়াশোনা অনেক ভালো হয়, কারণ তারা খেলাধুলার মধ্যে অনেক কনসেন্ট্রেশন মানে দিতে হয়, তো মানে মনোযোগ দিতে হয়, তো তাদের এটা অভ্যাস হয়ে ওঠে যে পড়াশোনাতেও তারা খুব মনোযোগী হয়ে ওঠে। ওভারঅল মানে স্পোর্টস হেল্প ইন অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এ পারসন। ঠিক আছে, কি কি বলা হলো এখানে, মানে এই স্পোর্টস হেল্প ইন অল রাউন্ড ডেভেলপমেন্ট, একজন ব্যক্তির অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্পোর্টসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, দেখুন মানে সার্বিকভাবে খেলাধুলা একজন মানুষকে শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। ঠিক আছে, মেকিং দেম ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড মানে মেন্টালি মানে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং করে। তো এভরিওয়ান শুড ইনক্লুড স্পোর্টস ইন দেয়ার ডেইলি রুটিন। তো তাদের প্রত্যেকেই মানে এই সকল কারণে, এইসব গুরুত্ব থাকার কারণে প্রত্যেকেরই প্রতিদিন জীবনে খেলাধুলাকে একটি অন্তর্ভুক্ত করা উচিত। প্রত্যেকদিন রুটিনে মানে ডেইলি কাজের মধ্যে এই মানে স্পোর্টসটাও মানে খেলাধুলাটাও একটি মানে অঙ্গ হিসেবে বেছে নিতে হবে। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরটি হলো ইয়োর ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন। ঠিক আছে, টুরিস্ট ডেস্টিনেশন। তো টুরিস্ট ডেস্টিনেশনে এটা বাংলা হলো আমার প্রিয় মানে পর্যটন স্থল। আমার মানে কি বলবো, মানে টুরিস্ট প্লেস হিসেবে কোন জায়গাটা মানে প্রিয়। তো এখানে একটি একটি করে এক্সপ্লেন করি। মাই ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন ইজ মানালি। এরকম বলতে পারো যে মাই ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন ইজ ইন মানালি। ঠিক আছে, এ বিউটিফুল হিল স্টেশন ইন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মধ্যে যে মানালিটি আমার খুবই মানে পছন্দের, মানে এটা টুরিস্ট প্লেস হিসেবে মানে পর্যটন স্থল হিসেবে আমার খুব মানে প্রিয়। আর সেখানে হিল স্টেশন মানে এই মানালিটা হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এখানে সঙ্গে সঙ্গে আমি বাংলাটা পড়ে নিই। আমার প্রিয় পর্যটন স্থল হলো মানালি, যা হিমালয় মানে হিমাচল প্রদেশের একটি সুন্দর পাহাড়ি শহর। এটি পাহাড়ি শহর মানালি, সারাউন্ডেড বাই স্নো কেপ মাউন্টেন্স অ্যান্ড গ্রিন ভ্যালিজ। ঠিক আছে, কি বলা হলো, বরফে ঢাকা পাহাড় ও সবুজ উপত্যকা ঘেরা এই স্থানটি যেন এক টুকরো স্বর্গ। মানে এতই সুন্দর, মানে এই জায়গাটি বরফে ঢাকা পাহাড় ও সবুজ উপত্যকা ঘেরা স্থানটি যেন এক টুকরা স্বর্গের মতো। তবে দেখো, আই ভিজিটেড মানালি উইথ মাই ফ্যামিলি ডিউরিং দ্য সামার হলিডেজ। যখন সামার হলিডেজ থাকে তখন আমি এই গ্রীষ্মকালীন ছুটিতে আমি পরিবার সহ মানালি ঘুরতে গিয়েছিলাম। ঠিক আছে, উই এনজয়
we enjoy river rafting, paragliding and give visited places like Salang Valley and মানে Salang Valley and কি রাতাং পাস। তো এখানে কি বলা হলো, আমরা সেখানে গিয়ে আমরা রিভার রাফটিং, তারপরে প্যারাগ্লাইডিং করেছিলাম, ঠিক আছে, এবং কি সোলাং ভ্যালি এবং রোহতাং পাস ঘুরে দেখেছিলাম। মানে একটি মানে হিস্টোরিক্যাল প্লেসের বর্ণনা দেওয়া হচ্ছে, মানে টুরিস্ট প্লেস হিসাবে, মানে পর্যটন স্থলের বর্ণনাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। দ্য কুল ওয়েদার, scenic views and মানে peaceful environment made the trip unforgettable। মানে ঠান্ডা আবহাওয়া, তারপর মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশ ভ্রমণটিকে স্মরণীয় করে স্মরণীয় করে রেখেছে, ঠিক আছে, স্মরণীয় করে রেখেছে। তারপরে দ্য লোকাল ফুড অ্যান্ড মার্কেটস ওয়ার অলসো এক্সাইটিং টু এক্সপ্লোর। এখানে কি বলা হলো দেখো, মানে স্থানীয় খাবার ও বাজারও ছিল আকর্ষণীয়। সেখানে যে স্থানীয় খাবার এবং বাজারগুলি খুবই আকর্ষণীয়। I would love to visit Manali again and enjoy the fresh mountain air। আমার ইচ্ছা আমি আবারও মানালি যেতে চাই আর সেই বিশুদ্ধ পাহাড়ি হাওয়া উপভোগ করতে চাই। এই মানালি ভিজিট করার পরে, মানালি পর্যটন স্থলে ভিজিট করার পরে মানে আরেকবার সেখানে যাওয়ার ইচ্ছা, খুব ভালো লাগলো তাই, ঠিক আছে। তারপর কি, ইট ইজ দ্য এই দেখুন, ইট ইজ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স অ্যান্ড ফিল ক্লোজ টু নেচার। এই জায়গাটি কি প্রকৃতির কাছাকাছি থাকার জন্য এটি একটি আদর্শ স্থান, খুবই ভালো স্থান। খুব আমিও যাইনি, আমার যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। মানালি একবার ঘোরার ইচ্ছা আছে, প্রায় জায়গাতে গিয়েছি কিন্তু মানালিটা দেখা হয়নি। তো তারপর 3 নম্বর যেটা ছিল, 3 নম্বর 2025 সালে আসা একটি ইংরাজি এসে, 3 নম্বর এসেটি হলো a visit to place of historical interest। মানে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের বিষয় লেখো। মানে একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দেওয়ার জন্য বললো এখানে, ঠিক আছে। তো 5 মার্ক তাই আমি বেশি বড় লিখিনি, এটা শিখলে তোমাদের কাজ হয়ে যাবে। তো একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা বলছি, দেখো। Last year, I visited the Red Fort of Delhi, a place full of historical significance। তো কি বলা হলো, গত বছর আমি দিল্লির লালকেল্লা ভ্রমণ করেছিলাম, যা একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ স্থান এই এই রেড ফোর্ট, দিল্লিতে যে রেড ফোর্ট আছে, ঠিক আছে। দেখুন, এটাকে বানিয়েছিল বিল বাই এম্পারার শাহজাহান ইন দ্য 17th সেঞ্চুরি, ঠিক আছে। 17th সেঞ্চুরিতে মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন। তারপর দেখুন, the red fort is a symbol of India's rich past। এটাই লালকেল্লা অর্থাৎ রেড ফোর্ট, লালকেল্লা ভারতের গৌরবময় অতীতের প্রতীক, অতীতের প্রতীক এই দিল্লির লালকেল্লা। as I walk through its grand gates and the
red মানে sandstone walls. As I walked through its grand gates and red মানে sandstone walls, I felt I was stepping into history. বিশাল বিশাল মানে ফটক ও লালকেল্লা পাথরের দেয়ালে পেরিয়ে ভেতরে ঢোকার সময় মনে হচ্ছিল যেন মানে ইতিহাসের ভেতরে হাঁটছি। মানে এরকম মনে হয় কি দিল্লি লালকেল্লা যা এয়ারপোর্টে আছে, মানে ভিতরে ঢোকার পরে দেখা যায় বোঝা যায় যে আমি মানে ইতিহাস পিরিয়ডে চলে গেছি, এরকম মানে বোঝাচ্ছে কি। তারপর দেখুন the museum inside showed weapons, clothes, and artifacts from the Mughal era. এখানে মানে লালকেল্লার ভেতরে একটি জাদুঘর ছিল, যেখানে প্রাচীন অস্ত্র ও পোশাক ও নানা জিনিসপত্রের প্রদর্শন করা হয়েছিল। ঠিক আছে, কেল্লার ভেতরে একটি জাদুঘর ছিল, যেখানে মানে প্রাচীন অস্ত্র মানে পোশাক ও নানা জিনিসপত্র প্রদর্শন করা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো the architecture was stunning and told stories of ancient India. কি বলা হলো? এর স্থাপত্যশৈলী ছিল ঠিক আছে, the architecture was stunning and told